হঠাৎ করে বাংলাদেশ ভারত সীমান্তে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা শুধু একটি স্থানীয় উত্তেজনা বলে পাশ কাটানো কঠিন। জামালপুর সীমান্তে একজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগকে ঘিরে বিজেপি এবং বিএসএফ এর মুখোমুখি অবস্থানে রয়েছে। কিন্তু ঘটনাটির গুরুত্ব শুধু ওই কয়েক মিনিটের উত্তেজনায় নয়, বরং এর ভেতরে রয়েছে সীমান্ত ব্যবস্থাপনা, সার্বভৌমত্ব, কূটনৈতিক এবং আঞ্চলিক রাজনীতির বড় প্রশ্ন। আর এখান থেকে শুরু হয়েছে আজকের আলোচনা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামপুর সীমান্তে বুধবার ভোরে যে ঘটনাটি ঘটে তার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন ৬০ বছরের বয়সী ব্যক্তি। বাংলাদেশের সীমান্ত কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ভারতের নদীশ্বর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোর প্রায় ৫টার দিকে ওই ব্যক্তিকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, ঘটনাটি পুশিন প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। বিজিবি ও স্থানীয়দের দাবি, তারা বিষয়টি টের পাওয়ার পরপরই প্রতিরোধ গড়ে তোলেন। এর ফলে ওই ব্যক্তি শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিতে বাধ্য হন। সবচেয়ে আলোচিত অংশ হল উত্তেজনার এক পর্যায়ে দুই বাহিনীর সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক তীব্র হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপের গুলি নিয়ে পারস্পরিক সতর্কতামূলক কথাবার্তা শোনা যায়। ভিডিওটি অনলাইনে ভাইরাল হলেও এর পুরো প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সবসময় সহজ নয়। তবে বাংলাদেশের পক্ষের বক্তব্য স্পষ্ট, তারা সীমান্তের কোনো অননুমোদিত অনুপ্রবেশ বা জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা। এরপর দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক, কিন্তু তাৎক্ষণিক সমাধান না আসায় ঘটনাটি আরও সংবেদনশীল হয়ে উঠবে। পরে ওই ব্যক্তি আবার ভারতের দিকে ফিরে যান বলে বাংলাদেশের সীমান্তের সূত্র জানিয়েছে। এটি শুধু একজন ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া বিরোধ নয়, বরং সীমান্তে কে কাকে কি শর্তে গ্রহণ করবে সেটি আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থার একটি মৌলিক প্রশ্ন। আর এই জায়গায় তাই বিষয়টি বড় হয়ে যায়। কিন্তু এখানে বড় প্রশ্ন ওঠে, এই ধরনের পৌশিন অভিযোগ এখন কেন নতুন করে সামনে আসছে? বাংলাদেশ ভারত সীমান্তে পৌশিন শব্দটি নতুন নয়, অতীতেও এমন অভিযোগ উঠেছে। সীমান্তে ধরা পড়া চিহ্নিত কিছু মানুষকে যথাযথ কনসুলেশন বা প্রশাসনিক প্রক্রিয়া ছাড়া অপর প্রান্তে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রতিটি অভিযোগের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব আলাদা। এই ঘটনার ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে, কারণ এটি এমন সময়ে সামনে এলো যখন সীমান্তে কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ, নাগরিক পরিচয় এবং অবৈধ বসবাস, এই বিষয়গুলো দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও সংবেদনশীল হয়ে আছে। বাংলাদেশের আলোচনায় এই ঘটনাকে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও যুক্ত করা হচ্ছে। বিশেষ করে কিছু রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ ইস্যু ব্যবহার করে জনমত গঠনের চেষ্টা করছে। তবে এটাও স্পষ্ট করে বলা জরুরি, জামালপুরের এই নির্দিষ্ট ঘটনায় কোনো রাজনৈতিক দলের পরিকল্পিত ভূমিকার স্বাধীন যাচাইকৃত প্রমাণ এই ইনপুটে নেই। ফলে এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে সরাসরি প্রতিষ্ঠিত করার আগে সতর্ক থাকা প্রয়োজন। তবুও বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, কারণ সীমান্ত ইস্যু প্রায়ই অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে। বিশেষ করে যখন নির্বাচন, জাতীয় রাজনীতি, নিরাপত্তা বা অভিবাসন, এই চারটি বিষয় একসঙ্গে চলে আসে, তখন সীমান্তে ছোট একটি ঘটনা বড় রাজনৈতিক বার্তা বহন করতে শুরু করে। আর এখানেই জামালপুরের ঘটনা শুধু আইন শৃঙ্খলা ঘটনা থাকছে না, এটি হয়ে যাচ্ছে রাজনৈতিক ভাষ্য তৈরির ক্ষেত্র। এক পক্ষ দেখাতে চাইতে পারে তারা সীমান্তে কঠোর, অন্য পক্ষ দেখাতে চাইতে পারে তারা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করছে না। কিন্তু এই উত্তেজনা আরও গভীরতার দিক রয়েছে, সেটা হলো সীমান্তের আচরণগত পরিবর্তন। এই ঘটনার পর সবচেয়ে বেশি যে আলোচনা সামনে এসেছে তা হলো বিজিবির দৃশ্যমান দৃঢ়তা। সামাজিক মাধ্যমে অনেকে বলছে, সীমান্তে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে বেশি স্পষ্ট এবং কঠোর হয়েছে। যদিও সামাজিক প্রতিক্রিয়া আর আনুষ্ঠানিক নীতির মধ্যে পার্থক্য রয়েছে, তবুও মাঠ পর্যায়ে আচরণ অনেক সময় বড় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। জামালপুরের ঘটনায় দেখা গেছে বিজেপি শুধু প্রশাসনিক আপত্তি জানায়নি, তারা ঘটনাস্থলে অবস্থান নিয়ে প্রতিরোধ করেছে। স্থানীয়দের উপস্থিতিও বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। সীমান্তে এই ধরনের পরিস্থিতি জনতার উপস্থিতি একদিকে প্রতিরোধের শক্তি বাড়ায়, অন্যদিকে ভুল বোঝাবুঝি এবং অনিয়ন্ত্রিত উত্তেজনা ঝুঁকিও বাড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর প্রবণতার অংশ? ইনপুটে দাবি করা হচ্ছে, গত কয়েক সপ্তাহে সীমান্তে এমন কয়েকটি ঘটনা বিজেপির শক্ত অবস্থান নিয়েছে। যদি তা সত্য হয়, তাহলে বোঝা যায় সীমান্ত ব্যবস্থায় এক ধরনের কৌশলগত পুনর্বিন্যাস হয়েছে। এর মানে হতে পারে তিনটি বিষয়। প্রথমত, অননুমোদিত প্রবেশে বা ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে শূন্য সহনশীলতা। দ্বিতীয়ত, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে নিয়মিত প্রোটোকল জোরদার করা। তৃতীয়ত, মাঠ পর্যায়ে বাহিনীর সদস্যরা আরও আত্মবিশ্বাসী অবস্থান। এটি অবশ্যই একটি ইতিবাচক বার্তা হতে পারে যদি সেটি পেশাদার সীমান্ত ব্যবস্থাপনার ভেতরে থাকে, কারণ সীমান্তের দৃঢ়তা দরকার, কিন্তু সেই দৃঢ়তা যেন উত্তেজনা না বাড়ায়। এই ভারসাম্য সবচেয়ে বেশি কঠিন।
আর এখানে বিষয়টি সামরিক না হয়ে কৌশলগত হয়ে উঠেছে। বাংলাদেশ ভারত সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল সীমান্ত স্থলগুলোর একটি। দীর্ঘ সীমান্ত, জনবসতি, চোরাচালান, অনুপ্রবেশ, স্থানীয় অর্থনীতি, নদী ভাঙন, ছিটমহল ইত্যাদি ইতিহাস সব মিলিয়ে এই সীমান্ত কেবল নিরাপত্তার বিষয় নয়, এটি সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতার অংশ। এই ধরনের সীমান্তে পৌঁছিনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল, কারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো ব্যক্তির নাগরিকত্ব, পরিচয় বা ফেরত পাঠানোর বৈধতা নিশ্চিত না করে তাকে জোরপূর্বক ঠেলে দেওয়া কূটনৈতিক বিরোধ তৈরি করতে পারে। দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ, পতাকা বৈঠক, উচ্চ পর্যায়ের সমন্বয় এসবের উদ্দেশ্য হলো এমন উত্তেজনা নিয়ন্ত্রণ করা। এই ঘটনার আরও একটি বড় দিক হলো সীমান্তের ভাষা ও আচরণ। যখন অস্ত্রধারী দুই বাহিনী মুখোমুখি থাকে তখন কয়েক সেকেন্ডের কথোপকথনও বড় ঝুঁকি তৈরি করতে পারে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল ইঙ্গিত বা একটি অতিরিক্ত উত্তেজিত প্রতিক্রিয়া সীমান্ত সংঘর্ষের রূপ নিতে পারে। তাই জামালপুরের ঘটনায় গুলি চলেনি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ। সীমান্তে বসবাসকারী গোষ্ঠীর প্রথম ধাক্কা খায় চাষাবাদ, যাতায়াত, বাজার, নিরাপত্তা সবকিছুর ওপর প্রভাব পড়ে। ফলে এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিকদের আলোচনার বিষয় নয়, এটি স্থানীয় জীবনের একটি অংশ। আপনার কি মনে হয় সীমান্তে এই ধরনের উত্তেজনা কেবল প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে আরও নীতিগত কিছু কাজ করছে? কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এখন পুরো ঘটনাটিকে কৌশলগতভাবে দেখলে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া যায়। প্রথমত, বিজেপি এই ঘটনা একটি রাজনৈতিক নয়, নিরাপত্তা ভিত্তিক বার্তা দিয়েছে। সীমান্তে বাংলাদেশের সম্মতি ছাড়া কোনো পক্ষ একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। দ্বিতীয়ত, বিএসএফ এর জন্য এটি একটি বার্তা, মাঠ পর্যায়ে প্রতিটি পদক্ষেপ এখন আগের চেয়ে বেশি নজরদারি থাকবে। বিশেষ করে ভিডিও, মোবাইল রেকর্ডিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সীমান্তের ঘটনা আর স্থানীয় পরিসরে আটকে থাকে না। তৃতীয়ত, এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে উচ্চ পর্যায়ে কূটনৈতিক চ্যালেঞ্জ সক্রিয় করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ সীমান্তে ছোট উত্তেজনা জমতে জমতে বড় অবিশ্বাস তৈরি হয়। চতুর্থত, ভুল তথ্য বা অতিরঞ্জন। দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ। সীমান্তের বাস্তবতা এক আর অনলাইনের বাস্তবতা আরও এক। তাই উভয় দেশকেই খুব সতর্কভাবে যাচাই বাছাই করতে হবে। সামনের ঝুঁকি কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো স্থানীয় ঘটনা, জাতীয়তাবাদী উত্তেজনার রূপ নেয়। দ্বিতীয় ঝুঁকি, সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে আস্থার ঘাটতি বাড়া। তৃতীয় ঝুঁকি, যে কোনো মানবিক বা প্রশাসনিক সমস্যাকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করা। এই ঘটনাগুলোর পর সবচেয়ে সম্ভাব্য পদক্ষেপ হলো দুই পক্ষই স্থানীয় পর্যায়ে রিপোর্ট উচ্চ পর্যায়ে পাঠাবে। যদি ওই ব্যক্তির নাগরিক পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কাগজে স্থানীয় প্রশাসনিক রেকর্ড এবং গোয়েন্দা তথ্য মিলিয়ে যাচাইয়ের চেষ্টা করা। একই সঙ্গে সীমান্তে দায়িত্বরত বাহিনীগুলোর মধ্যে ভবিষ্যতের আচরণবিধি নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। আরও একটি বিষয় নজরে রাখা জরুরি, কাঁটাতারের বেড়ার সীমান্ত চিহ্নিতকরণ এবং অনুপ্রবেশ ঠেকাতে নেওয়ার পদক্ষেপগুলো ভবিষ্যতে নতুন উত্তেজনার কারণ কিনা। কারণ প্রায় সব সীমান্তর বিরোধ শুরু হয় মাঠ পর্যায়ে ছোট মতবিরোধ থেকে, কিন্তু পরে সেটি বড় কূটনৈতিক বার্তায় রূপ নেয়। জামালপুরের সীমান্তের এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত এখন প্রতিটি পদক্ষেপ অনেক বেশি সংবেদনশীল। একজন ব্যক্তিকে ঘিরে শুরু হওয়া বিরোধ দ্রুতই সার্বভৌমত্ব, নিরাপত্তা, সীমান্ত নীতি এবং আঞ্চলিক রাজনীতির আলোচনায় চলে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা থাকলেও পরিস্থিতি গুলি বিনিময়ে যায়নি। এখন দেখার বিষয় দুই দেশ কি এটিকে সতর্ক বার্তা হিসেবে নেবে, নাকি সীমান্তে একই ধরনের ঘটনা আবারও ফিরে আসবে। পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।